নিউ বাংলার ইসলাম টিভি। মুকেশ আম্বানি দাবি করে আমি কোটিপতি, ছেলের বিয়েতে যা খরচা হয়েছে টাকা তুলবো সবই। এই ভেবে রিচার্জ বিল বাড়িয়ে দিল, সাধারণ মানুষকে লুটে পুটে খেলো। যে টাকায় সাধারণ মানুষের সংসার চলে যেত, আজ মাসে মাসে রিচার্জ করতে গিয়ে সবাই অসহায় হয়ে পড়লো। তোমরা শক্ত হয়ে লড়ো, সিম বয়কট করো। তোমরা শক্ত হয়ে লড়ো, সিম বয়কট করো। রিচার্জ বিল বাড়লো কেন, রিচার্জ বিল বাড়লো কেন, আবেদন করে জানো। তোমরা শক্ত হয়ে লড়ো, সিম বয়কট করো। তোমরা শক্ত হয়ে লড়ো, সিম বয়কট করো। দিনমজুরির কাজ করে 300 টাকা পাই, এক মাসে রিচার্জ করতে 300 টাকা যায়। দিনমজুরির কাজ করে 300 টাকা পাই, এক মাসে রিচার্জ করতে 300 টাকা যায়। দিনের পরে দিন যায়, রিচার্জ বিল বাড়তে থাকে। তাই তো সবাই এখন অসহায় হয়ে পড়ে। ভেঙে ফেলো গুড়িয়ে ফেলো ভোদা জিও, রেখো না কোনো। ভেঙে ফেলো গুড়িয়ে ফেলো ভোদা জিও, রেখো না কোনো। রিচার্জ বিল কমানোর জন্য একসাথে লড়ো, সিম বয়কট করো। তোমরা শক্ত হয়ে লড়ো, সিম বয়কট করো। তোমরা শক্ত হয়ে লড়ো, সিম বয়কট করো। রিচার্জ বিল বাড়লো কেন, রিচার্জ বিল বাড়লো কেন, আবেদন করে জানো। তোমরা শক্ত হয়ে লড়ো, সিম বয়কট করো। মুকেশ আম্বানির মতো কত মানুষ কোটিপতি মানায়, সাধারণ মানুষের টাকা তারা লুটে পুটে খায়। সিমটা হচ্ছে তাদের তৈরি, তারা ভাবে আমরা করব সব। তারা বলে মানুষ রিচার্জ না করলে খবর পাবে না কোনো সব। তাই তারা রিচার্জ বিল হাই লেভেলে রাখে। গরিব দুঃখী অসহায় মানুষ মোবাইল ব্যবহার করতে গিয়ে অসহায় হয়ে পড়ে। টাকার মূল্য বোঝে কি তারা, টাকার মূল্য বোঝে কি তারা, বোঝে না তারা গরিব মানুষের কষ্ট। সিম বয়কট করো, তোমরা শক্ত হয়ে লড়ো, সিম বয়কট করো। ও তোমরা শক্ত হয়ে লড়ো, সিম বয়কট করো। রিচার্জ বিল বাড়লো কেন, রিচার্জ বিল বাড়লো কেন, আবেদন করে জানো। তোমরা শক্ত হয়ে লড়ো, সিম বয়কট করো। তোমরা শক্ত হয়ে লড়ো, সিম বয়কট করো।